হায় 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 হায়, স্যারেরা কি করে? স্যারেরা তেল ভরে। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো এক বাপে তার পোলারে বলে কি যে তোর জন্য একটা মেয়ে ঠিক করছি, ওই মেয়েটারে তুই বিয়ে কনসেল বললো যে না পাপা না ড্যাডি আমি বিয়ে করব না। তোর বাবা বলে যে কেন বিয়ে করবি না? আমি তোমার পছন্দে বিয়ে করব না, আমি অনেক বড় হয়ে গিয়েছি, আমি এখন আমার নিজ জ্ঞান বুদ্ধি দায়িত্বে আমি মেয়ে পছন্দ করে নিজেরটা নিজেই বিয়ে করব। তখন বাবা আগে শুনবি তো কেমন মাইয়া পছন্দ করছি তোর লেগা? আচ্ছা বলো। তখন বাবা কয় আমি তোর লেগা অর্থমন্ত্রীর মাইয়া পছন্দ করছি। তখন পোলায় তো পুরো একটা ফাল দেওয়া উঠছে, উঠা কয় কি যে আগে বলবার না ড্যাডি, তাহলে তো এত কোশ্চেন করতাম না, আমি বিয়ের জন্য আগেই রাজি হয়ে যেত। তখন বাবা বললো যে ঠিক আছে তুমি তাহলে রেডি হও বিয়ের জন্য। বাবা গেল অর্থমন্ত্রীর কাছে, এটা বইলা ছেলেরে যাই বলে যে আমি আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। তখন অর্থমন্ত্রী বলে যে হুদা হেলারি তুমি কে, আর তোমার ছেলে কি বা করে যে তুমি আমার কাছে আসছো, তোমার কত বড় সাহস আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিব? তখন ওই বাপে কয় কি যে আমার ছেলে বাংলাদেশ ব্যাংকের সিইও। তখন তো অর্থমন্ত্রীর মাথায় হাত, হ্যাঁ কি কও, ঠিক আছে আমি রাজি। তখন তো বাবা খুশি যে অর্থমন্ত্রীর মেয়ের সাথে বিয়ে ফিক্সড হয়ে গেল। তখন বাবা কি করলো, এই কথা শুনে গেল যে বাংলাদেশ ব্যাংকের মালিকের কাছে, যা বলে যে আমার ছেলের সিইও চাকরিটা দেন। তখন বাংলাদেশ ব্যাংকের মালিক কয় কি কেন সিএ চাকরি দিব আপনার ছেলেকে, আর আপনি কি আপনার কথা আমি চাকরি দিব আপনার ছেলেকে? তখন ওই বাপে কয় কি আমার পোলা হচ্ছে অর্থমন্ত্রীর মেয়ের জামাই, এটা হচ্ছে বড় লোক হওয়ার শর্টকাট পদ্ধতি। ইজি ওয়েতে সে অর্থমন্ত্রীর মেয়েকেও বিয়ে দিয়ে দিল, বাংলাদেশ ব্যাংকের সিইও হয়ে গেল তার ছেলে। কারণ টাকাটা দিয়া নেই, নাইলে যাইতে দিব না। এটা বাটপারি হইলেও এটা কিন্তু খুব চালাকের চতুরতার কাজ, আর এইসব বুদ্ধি নিয়ে থাকলে জীবনে গরিব হয়ে মরতে হইব না। আর স্বয়ং আল্লাহ ছাড়া বড় লোক কেউ ঠেকাইতে পারবো না। তাও এরকম অনেক ব্যবসায়ী আছে যারা এইসব বুদ্ধি নিয়ে ব্যবসা করে, তারাই একমাত্র উপরে যায়। আমি এখন পর্যন্ত দেখলাম না যে বড় বড় ব্যবসায়ীরা কখনো নিজের টাকা ইনভেস্ট করে বিজনেস করে। আচ্ছা এই ব্যাপারে আলাপ করবো অন্য এক ভিডিওতে, কিন্তু যেটা নিয়ে কথা বলতে নিয়েছিলাম, মাঝে মাঝে অতিরিক্ত চালাকি কিন্তু ধ্বংসের দিক বয়ে নিয়ে আসে। তো এইসব ব্যাপারগুলোতে সাবধান থাকবেন সব সময়, অতিরিক্ত চালাকি করতে যাবেন না। অতিরিক্ত চালাকি করতে গেলে ধরা খাবেন। এটা তো একটা গল্প বললাম মাত্র, আর এই গল্পটা কখনোই বাস্তবে রূপান্তরিত হবে না, আবার হইতেও পারে, বলা যায় না, আল্লাহ যদি চায়। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর মোটিভেশনাল লাইফ চেঞ্জিং গল্প শোনার জন্য, ফানি গল্প শোনার জন্য। অন্তত ভালো পরিমাণের সাড়া পাচ্ছি আপনাদের থেকে, ভালো সাবস্ক্রাইব করতেছেন আমার চ্যানেল, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, বড় হওয়ার জন্য জীবনে কখনো একা বড় হওয়া যায় না, ওটা 10 মিলে করি কাজ, হারে জিতি নাই লাজ। শোনেন, আমার সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না, অথবা আপনার চ্যানেল থাকলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু তারপরও আমরা না সবাই সবার পা ধরে আজীবন টানতেই থাকি। এটা বাঙালির সব এখন পর্যন্ত চেঞ্জ হলো না। এটা প্রমাণ পাইছিল রাফসান্দা ছোট ভাই দেখে। ভাই ও লোন নিছে, যে ব্যাংকে থেকে লোন নিছে ওই ব্যাংকের লোক বুঝবে। এটা তোমার আমার কথা বললে কোনো লাভ আছে? এরা বুঝা শুনে লোন নেয় নাই, জায়গা জমির দলিল দেওয়া লোন দিছে না, তারা না দিলে এরা বুঝবো। দরকার নেই তো ভাই এত মানুষের নিয়ে টানানি করা। আমি নিজে খাইতে পারতাছি না ঠিক মতো, নিজে পড়তে পারতাছি না ঠিক মতো, আর আমি ওর পিছে বাইচে আছি। সেম। যাই হোক, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইয়ো হাবিবিস।